সেজন্য গণতন্ত্র মনা যে দলগুলো আছে গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি যারা এই ধরনের মব ভায়োলেন্সে নাই তাদেরকে বাঁচানোর জন্য তো বিএনপির একটা ভূমিকা থাকতে হবে। তা না হলে তো বিএনপি একা হয়ে যাবে। ভবিষ্যৎ মনে করেন যে যদি সামনে নির্বাচন হয় সেখানে জাতীয় পার্টি থাকলো না, থাকলো কে? ইসলামী ঐক্যজোট, জামাতি ইসলাম, চরমনাই, তারপরে তোমার এনসিপি, গণ অধিকার পরিষদ, এই দলগুলো থাকতেছিল। আর থাকতেছে একদিকে বিএনপি। এখন যদি তারা বলে যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে আমরা যাব না, তখন তারা যদি সরে দাঁড়ায় তখন তো বিএনপি একা হবে। সেই একক নির্বাচনে তো এটা তো ন্যাশনালি ইন্টারন্যাশনালি এটা তো গ্রহণযোগ্য হবে না। যে বিএনপিকে বিপদে ফেলার জন্য অন্য যারা স্বাধীনতা বিরোধী শক্তি তারা কিন্তু চেষ্টা করতেছে, তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে। আপনারা জানেন ঐক্যমত কমিশনে এই পিআর পদ্ধতি সম্পর্কে, লোয়ার লেভেলের পিআর পদ্ধতি সম্পর্কে কোনো আলোচনাই হয় নাই। এখন দেখতেছে যে বিএনপি তো আগায় আছে, বিএনপি তো রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। এখন তারা দেখতেছে যে বিএনপিকে এই সময় একটা আঘাত করতে গেলে পিআর পদ্ধতিটা বাস্তবায়ন ছাড়া জামাতে ইসলাম নির্বাচনে যাবে না। একটা অজুহাত খুঁজতেছে। এই ধরনের খোঁড়া অজুহাত খুলে তারা বিএনপিকে যদি বিপর্যস্ত করার জন্য, বিপদে ফেলার জন্য তারা যদি নির্বাচন থেকে সরে যায় তখন তো বিএনপি একা হয়ে যাবে, সেই নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না। সেজন্য বিএনপির স্বার্থেই আমার মনে হয় সব দলের অংশগ্রহণটা নিশ্চিত করা এর জন্য মহাসচিব সাহেব বলছে।